চেল্লাচ্ছে দেখো শুধু, সব কত এনজয় করছে। গাইস ভিউটা দেখো, শুধু ভিউ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। পিছনে দেখো ঝর্ণা দেখো, সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। এত সুন্দর পরিবেশ এর আগে কোনো সময় দেখিনি। গাইস এদিকে মেঘ দেখো, শুধু মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে কুয়াশা পড়েছে যেন। চারিদিকে মেঘ আর মেঘ, কিছু দেখা যাচ্ছে না। পাহাড়ে এসে আমি বলে বোঝাতে পারবো না যে কেমন লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এদিকে মেঘ দেখো গাইস, ওইদিকে সব মেঘ উড়ে যাচ্ছে দেখো। গাইস আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এইগুলো কি মনে হচ্ছে? সব কুয়াশা মনে হচ্ছে তো, এইগুলো সব মেঘ, মেঘে ঢাকা, গা দিয়ে মেঘ বয়ে যাচ্ছে। এত উঁচু পাহাড়ে আছি, পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে। তো এখানে সব দেখাবো, আরও পাহাড়ে কি কি জিনিস আছে সব তোমাদেরকে দেখাবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস আমরা এখন আছি গাড়িতে, এখন গাড়িতে করে পাহাড়ের উপরে উঠছি। তো এখনকার ভিউটা তোমাদের একটু দেখাই। ও ভাই, ঝর্ণাটা দেখো ভাই, কত সুন্দর লাগছে দেখো শুধু ভিউটা। গাইস তোমাদের সাথে কথা হচ্ছে ওপরে উঠে। গাইস 1 ঘন্টা সাফারি করার পর আমরা চলে এসেছি ঝর্ণার এখানে। দেখো ঝর্ণাটা দেখো ভাই, পাহাড়ের উপরে ঝর্ণা। এখন অনেক উপরে আছি আমরা, তো এখনও 40 মিনিট লাগবে পুরো উপরে উঠতে। উপরে ওঠার পর ঘুরে ঘুরে সব তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। সো গাইস আমি চলে এসেছি পাহাড়ের পুরো উপরে। এখানে দেখো পাহাড়ের নাম লেখা আছে কোডাই কানাল, আর উপরে লেখা আছে আই লাভ ফরেস্ট। তো এখানের ভিউটা দেখো ভাই, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘে কিছুই দেখা যাচ্ছে না ভাই। আর ওইদিকে দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে। তো এখানের ভিউগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে সব দেখাবো, শুধু দেখো আর এনজয় করতে থাকো। গাইস এখানে মানুষের কত ভিড় দেখো ভাই, পিছনে মেঘে কিছুই দেখা যাচ্ছে না, সব সেলফি তুলছে। চলো তোমাদেরকেও ভিউটা দেখায় আর তোমরা অনেক এনজয় করো। গাইস এখানের ভিউটা দেখো, মেঘে পুরো ঢেকে গেছে, পুরো মেঘ, চারিদিকে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এইদিকে দেখো, এইদিকে এইদিকে এখানকার মেঘগুলো দেখো ভাই, মেঘগুলো দেখো কত সুন্দর। গাইস এখন কোথায় আছি দেখো, সব থেকে ভাইরাল জায়গা, পুষ্পা মুভি শুটিং হয়েছিল এখানে। এখানে দেখো সব চেল্লাচ্ছে দেখো শুধু, সব কত এনজয় করছে। কত এনজয় করছে দেখো মানুষ শুধু। আস্তে আস্তে আস্তে, এরা এরা আবার মুখ নুকোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরা আবার মুখ নুকোচ্ছে দেখো। চলো চলো, ওই উপরটাই যেতে হবে, তাহলে ভিউ পাওয়া যায় ভালো। আর দেখো কোথা থেকে আমাদের আলোর আশা পেলাম, একদিক থেকে মেঘ একদিক থেকে আলো। বক্তব্য রাখুন, কেমন লাগছে? সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। এত সুন্দর পরিবেশ, এখানে না আসলে বুঝতে পারবেন না, ক্যামেরায় তো দেখা যাচ্ছে না, সামনে চোখে দেখা আর ক্যামেরা দেখা আসমান জমিন ফারাক। কিছু বলার নেই, এত সুন্দর পরিবেশ এর আগে কোনো সময় দেখিনি। রাজা জি পালিয়ে গেল লজ্জা,
চলো উপরের দিকে গিয়ে দেখি, একবার ঘুরে আসি, চলো কামন। এইদিকে দেখো লোককে ভরা, উপরটাতে ভিড় অনেক, যাওয়া সম্ভব হচ্ছে না, তাও দেখি। এই, একটু ধারের দিকে যেতে হবে। এই, আমার কার সাথে দেখা হয়ে গেল। চলো ভিউটা দেখানোর চেষ্টা করি। এসো 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 এসো। এবারে দেখো ভিউটা, এই তো এইদিকে দেখো পাহাড় মেঘে পুরো ঢেকে দিয়েছে, দেখে নিচেই কোনো দেখা যাচ্ছে না, হাজার হাজার ফিট উপরে আছি আমরা, মেঘ উড়ে উড়ে আমাদের গায়ে আসছে। দেখো ভিউটা দেখো গাইস। এই দেখো পুষ্পা মুভিতে এইসব গাছগুলো তো অবশ্যই যারা দেখেছো তারা বুঝতে পারছো, গাছগুলো দেখে চিনতে পারবে। এইদিকে দেখো কেরা, মনে হচ্ছে নেপালি। নেপালি মেয়ে মনে হচ্ছে দেখতে, কি কিন্তু একটু মোটা। ভালো, খুব ভালো। পরিমণ্ডল জায়গাটা খুব সুন্দর, অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, দেখেও খুব ভালো লাগলো। আমি এই প্রথমবার আসলাম, আমার খুবই ভালো লাগলো। এখন কি করা হবে? এখন আমরা গাড়িতে যাচ্ছি, গাড়িতে খাবার রাখা আছে, এখন বসে খাবার খাওয়া হবে। ঠিক আছে, খাবার খেয়ে আমরা আবার অন্য জায়গায় যাওয়া হবে। তো গাইজ আমরা এখন যাব গাড়িতে গিয়ে খেয়ে দিয়ে। তো চলো আরেকজনকে পেয়ে গেছি, বক্তব্য দেবে কিছু বলো। এই চ্যানেলটা কবে খুলেছেন? চ্যানেল কবে খুলেছি সেটা আপনি সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন। ঠিক আছে, সামনে গিয়ে আমি সাবস্ক্রাইব করে দেবো। তো পাহাড়ে এসে কেমন লাগছে সেটা বলবো। পাহাড়ে এসে আমি বলে বোঝাতে পারবো না যে কেমন লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কাটিংটা কেমন, কাটিংটা কোথা থেকে দিয়েছে? এ ব্রাজিলের কাটিং, ব্রাজিলের কাটিং, কাটিংটার নাম কি? এটা হচ্ছে উম্বা। কাটিং এর নাম হচ্ছে উম্বা। ওয়াও গাইস, কাটিং এর নাম মুম্বা। তো তোমরা কাটিংটা করতে চাইলে এই ভাইয়ের কাছ থেকে জেনে নেবে। এর সাথে যোগাযোগ করো, কমেন্টে জানাবে। গাইস এই প্লেসটা দেখো, চারিদিকে মেঘে ভর্তি, একটা ছোট পার্ক মতন, উপরে দেখো একটা টাওয়ার মতন আছে ছোট, এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ ওখানেও মেঘ আছে অনেক। ওইদিকে দেখো কিছুই দেখা যাচ্ছে না মেঘের জন্য, চারিদিকে শুধু মেঘ। এখানে দেখো একটা সার, এখানে একটা এ আছে। এইদিকে যাবো, এইদিকের ভিউটা সব থেকে বেটার। গাইস এইদিকের ভিউটা দেখো। গাইস যাবো এবারে এই টাওয়ারটার উপরে যাব, উপরের ভিউটা দেখতে হবে, উপরে যাওয়া যাক চলো। এইদিকের ভিউটা দেখো এবার গাইস। আর একটা পার্কে চলে আসলাম, পার্কের ভিউটা দেখাবো। গাইস ওয়ান্ডারফুল প্লেসে আমরা চলে এসেছি। তো চলো সামনে দেখি, সামনে তো যেরকম ভাবে ফটো আর ছবি তুলছি মনে হচ্ছে ওয়াও কত সুন্দর ভিউটা দেখো শুধু, নাইস ভিউ, নাইস গাইস। গাইস কত সুন্দর ভিউটা দেখো শুধু গাইস, গাইস
মন খুশি হয়ে যাবে গাইস, শুধু ভিউটা দেখো, শুধু পাহাড়ের উপরে ঘর আর মেঘ, এদিকে মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এদিকে ঘর বাড়ির নিচে গাড়ি চলছে, হাজার হাজার ফিট উপরে আছি আমরা এখন। না করে কত কষ্ট করে দেখাচ্ছি, সাবস্ক্রাইব করো। তুমি বলে দাও। তোমাদের এটা উচিত কিন্তু সাবস্ক্রাইব করা, এত কষ্ট করে এত মেহনত করে তোমাদেরকে এইসব দেখাচ্ছে, তোমাদের সাবস্ক্রাইব করা তো উচিত। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা বাজিয়ে দাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই যে এত সুন্দর পাহাড়, আপনারা আসলে ভীষণ উপভোগ করবেন। ঠিকানা আমি তো জানি না, আমাকে নিয়ে আসছে, আমি এসেছি। ঠিকানা জানি না, ওকে নিয়ে এসছে। তো ঠিকানা আসতে গেলে কমেন্টে জানাবেন, লোকেশন দিয়ে আমি সব ডিটেলস বলে দেবো। যদি আসতে চাও তাহলে কমেন্ট করে জানাবেন। ভাই নিচের ভিউটা দেখ, এদিকে এগুলো মেঘ, এইগুলো দেখো, এগুলো মেঘ, নিচে তামিল বলবে, কারণ তামিল আমরা পারি না। আপনি কি বাংলায় বলতে পারবেন? বাঙালি தெரியாது না, তামিল மட்டும் তো ইনি তামিল ভাষা জানে, ওই জন্য এখানে তামিল বলছে, এখন ভাব দেখাচ্ছে বাংলা বলবে না। কিন্তু গাইস এখানকার ভিউটা আমার সব থেকে সেরা লাগলো, হেভি সুন্দর, কত সুন্দর ভিউটা দেবো গাইস। ক্যামেরা ভিউটা দেখতে পাচ্ছি। আমরা মেঘের রাজ্যে আছি, মেঘের এইদিকের ভিউ দেখো গাইস। আবার মেঘের রাজ্যে ঘর হচ্ছে, একটা বাড়ি করছে মেঘের রাজ্যে। বিউটিফুল, সব থেকে অ্যামেজিং প্লেস এটা, আমার কাছে সব থেকে এটা বেটার মনে হলো, ভালো লাগলো সব থেকে, এই প্লেসটা আমার সব থেকে ভালো লাগলো। আমার কাছে এই প্লেসটা সব থেকে ভালো লাগলো, সব থেকে এই প্লেসটা খুব সুন্দর। এখান থেকে ক্লিয়ারলি সব দেখা যাচ্ছে, প্লাস মেঘ উড়ে উড়ে যাচ্ছে, অসাধারণ ভিউ, কি বলবো গাইস। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি ডিটেলস বলে দেবো, চলে আসতে পারবে এখানে। গাইস এই ভিউটা দেখো, শুধু এই ভিউটা দেখো, ওই টাওয়ারটা আছে, ওটা পাহাড়ের পুরো ওপর প্রান্তে, ওই টাওয়ারটা আছে, টাওয়ারটা পাহাড়ের পুরো ওপর প্রান্তে আছে, ওখানে আমরা ছিলাম, ওখান থেকে এখন নিচে নেমে এসেছি। টাওয়ারটা দেখো মেঘের ভিতরে গাইস এখন আছি পার্কের ভিতরে, পাহাড়ের ভিতরে পার্কটা দেখো, ভিউটা দেখো, শুধু দেখা চারিপাশটা কত সুন্দর ভিউ দেখো, পাহাড়ের ভিতরে পার্ক, হাজার হাজার ফিট উপরে আছি, এত উপরে পার্ক। তো ভিউটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো আরও ভিউ দেখাবো, চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। এইদিকে দেখো সব ফটো তুলছে, বিউটিফুল প্লেস গাইস। গাইস এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো, তো ওই জন্য সব আবার শার্ট পরে নিয়েছি, এত পরিমাণে ঠান্ডা, তোমার শীতকালে যেরকম ঠান্ডা লাগে সেরকম ঠান্ডা এখানে পাহাড়ের উপরে। তো এবারে সন্ধে হয়ে যাচ্ছে, আমরা নিচে চলে যাব পাহাড়ের। তো যেতে যেতে গাড়িতে যে ভিউটা আসবে সেই ভিউটা দেখাবো, তারপর ভিডিও শেষ করব। তো চলো ওই ভিউটা দেখতে থাকো। সো এখন আছি গাড়িতে, আর এখানে দেখো সবাই ড্যান্স করছে।
সো গাইস, আমরা এখন আছি তাজ হোটেলে। তো এখানে আমরা ডিনার করব, দেন তারপরে বাড়িতে যাব। তো এটা হচ্ছে পাহাড়ের নিচে চলে এসেছি আমরা এখন ডিনার করব, তারপর রুমে যাব। এখানে চলে এসেছে আমাদের বিরিয়ানি। এখানকার বিরিয়ানি দেখো অনেক ছোট ছোট হয়। আর এখানে কি ভাবছো, কলা পাতায় কেন খেতে দিয়েছে এত বড় হোটেলে? তো এখানে সাউথ ইন্ডিয়ায় যেখানেই খেতে যাবে, যত বড় রেস্টুরেন্টেই, তো কলা পাতাই খেতে দেবে। সো চলো ডিনার কমপ্লিট করে কথা হচ্ছে। সো গাইস, ভিডিওটা এখানেই স্টপ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই পাহাড়ে যদি তোমরা আসতে চাও তাহলে কমেন্টে জানাবে, আমি সব ডিটেলস বলে দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।